হ্যালো, ওয়েলকাম টু ডলবি স্টাডি। আজ আমরা লাভ ক্ষতি চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করার চেষ্টা করব। শুরু করা যাক প্রথম প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, একটি বই 480 টাকায় বিক্রি করে 20% লাভ হলো, বইটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা কি জানি, ক্রয় মূল্যের ক্ষেত্রে ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু বিক্রয় মূল্য ইন্টু 100 বাই তোমার লাভ বা ক্ষতি যেটা আছে, অর্থাৎ 20% লাভ হয়েছে, অর্থাৎ 100 থেকে সেই লাভ বা ক্ষতিটা, অর্থাৎ 20% লাভ হয়েছে তাহলে 20 লিখে দেবো। যদি ক্ষতি বলতো তাহলে মাইনাস করে দিতাম। তাহলে বিক্রয় মূল্য এক্ষেত্রে কত বলেছে, 480 ইন্টু তোমার 100 বাই 120, 0 0 কাটা গেল 12 দিয়ে, 4 12 48, অর্থাৎ 400 টাকা। তাহলে দেখো, বইটির ক্রয় মূল্য 400 টাকা। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 2 নম্বর প্রশ্ন কি বলেছে, যে একটি দ্রব্য 600 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 2% ক্ষতি হয়? তাহলে এক্ষেত্রে বিক্রয় মূল্য চেয়েছে, আগেরটা কি চেয়েছিল, ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু ক্রয় মূল্য ইন্টু তোমার, এক্ষেত্রে উল্টে যাবে, অর্থাৎ আগের ক্ষেত্রে কি ছিল, ক্রয় মূল্য যখন জানতে চেয়েছিল তখন ওপরে 100 লিখছিলাম, এক্ষেত্রে নিচে 100 হয়ে যাবে, কারণ বিক্রয় মূল্য জিজ্ঞাসা করেছে। আর 2% ক্ষতি, অর্থাৎ 100 থেকে এই 2টা মাইনাস করে দেবে। তাহলে ক্রয় মূল্য কত দেওয়া আছে আমাদের, 600 টাকা। আর তোমার 2% ক্ষতি, অর্থাৎ 98 বাই 100, 0 0 কাটা গেল, তাহলে 98 ইন্টু তোমার 6, 6 8 48, 8 হাতে 4, 6 9 54, 4 58, 58, অর্থাৎ বইটির বিক্রয় মূল্য বা দ্রব্যটির বিক্রয় মূল্য 588 টাকা। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে এক ব্যক্তি 80 টাকায় একটি বই কিনে 90 টাকায় বিক্রি করে, লাভের হার কত? তাহলে কি করেছে, 80 টাকায় সে বইটি কিনেছে, কিনে কি করেছে, 90 টাকায় বিক্রি করেছে। তাহলে তার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অবভিয়াসলি লাভ হয়েছে। ক টাকা লাভ হয়েছে? 10 টাকা লাভ হয়েছে। কিসের ওপর? ক্রয় মূল্যের ওপর। ক্রয় মূল্য কত? 80 টাকা, অর্থাৎ 10/80 ইন্টু, এবার শতকরায় জিজ্ঞাসা করেছে, অর্থাৎ 100। 0 0 কাটা গেল, 4 দিয়ে 4 2 8, 4 25 100, অর্থাৎ 25/2%। যদি ভেঙে লেখো 12.5%, 12.5%। তাহলে তার লাভের হার হচ্ছে 12.5%। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভের শতকরা হার কত? তাহলে ক্রয় মূল্য কত বলেছে, 10, আর তোমার বিক্রয় মূল্য কত বলেছে, 11, অর্থাৎ 10 টাকায় কিনে 11 টাকায় বিক্রি করেছে। তাহলে লাভ হয়েছে কত? 1 টাকা। তাহলে 1 টাকা লাভ হয়েছে কিসের ওপর? ক্রয় মূল্যের ওপর, তাহলে 10 টাকার ওপর। আর কি বলেছে, শতকরা লাভ, অর্থাৎ 100 থেকে। তাহলে 10 10 100, অর্থাৎ 10%, 10%। তাহলে লাভের শতকরা হার 10%। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 5 নম্বর প্রশ্ন কি বলেছে, যে কোনো দ্রব্য বিক্রয় করে 15% ক্ষতি হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? ধরে নাও দ্রব্যটি তোমার 100 টাকায় তুমি কিনেছো, কিনে কি করেছো, যে 15% ক্ষতি, অর্থাৎ 15 টাকা ক্ষতিতে তুমি বিক্রি করেছো, অর্থাৎ 85 টাকায় বিক্রি করেছো। এবার এই ক্ষেত্রে কি বলেছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। তাহলে ক্রয় মূল্য আমাদের 100, তো আমরা জানি, আর বিক্রয় মূল্য 85 টাকা, 15% ক্ষতি। এটা যদি আমাদের কাটো, 5 দিয়ে 5 20 100, আর 5 17 85, তাহলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত হলো 20:17। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 6 নম্বর প্রশ্ন কি বলেছে, যে 5 টাকায় 8টি পেন্সিল কিনে 2 টাকায় কটি বিক্রি করলে তার 60% লাভ হবে? তাহলে এক্ষেত্রে দেখো কি বলেছে, যে 5 টাকায় তোমার 8টি পেন্সিল কিনেছে, এই কেনার ওপর কী করেছে, 60% লাভ করতে হবে, অর্থাৎ 100/160, অর্থাৎ 8 দিয়ে 8 দুগুণে 16, 20 দিয়ে 5 20 100, অর্থাৎ তোমার 5 টাকায় 5টি বিক্রি করলে তার 60% লাভ হচ্ছে। তাহলে 1 টাকায় কত? 1 টাকায় তাকে 5/5টা বিক্রি করতে হবে। আর কি বলেছে, 2 টাকায় কত? 2 টাকায় কটি বিক্রি করতে বলেছে, যে তাতে 60%, তাহলে 5/5 ইন্টু 2, তাহলে 5 5 কেটে গেল 2,
অর্থাৎ 2 টাকায় 2টি বিক্রি করলে তার 60% লাভ হবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 7 নম্বর প্রশ্ন কি বলেছে যে 10 টাকায় 9টি কলা কিনে 2 ডজন ক টাকায় বিক্রি করলে তার 50% লাভ হবে। একই রকম অঙ্ক, শুধু এই ক্ষেত্রে আগে কি ছিল, কটি চেয়েছিল, এক্ষেত্রে টাকার পরিমাণটা চেয়েছে। অর্থাৎ 10 টাকায় তোমার 9টি কলা কিনেছে, কিনে কি বলেছে 50% লাভ করতে হবে, তো অর্থাৎ 100/150। কাটাকাটি যদি করি 25 দিয়ে 4 25 100, 5 6 25 150, 3 2 6, 2 2 4, 3 1 3, 3 3 9, অর্থাৎ 3 2 6, 6টি। অর্থাৎ এক্ষেত্রে কী যে টাকার পরিমাণ, তাহলে আমরা কি জানি যে 6টি তোমার হচ্ছে 10 টাকায় বিক্রি করলে তোমার 50% লাভ হয়েছে, তাহলে একটি কী হবে 10/6। আর এখানে ক্ষেত্রে 2 ডজন চেয়েছে, তাহলে আমরা কি জানি 1 ডজন সমান 12টি, 2 ডজন সমান 24টি। তাহলে 24টির দাম জিজ্ঞাসা করেছে 24, 6 দিয়ে 4 6 24, 4 10 40 টাকা। অর্থাৎ 2 ডজন 40 টাকায় বিক্রি করলে তার 50% লাভ হবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 8 নম্বর প্রশ্ন কি বলেছে যে 880 টাকায় ঘড়ি বিক্রি করে এক ব্যক্তির 12% ক্ষতি হয়, কত টাকায় ঘড়িটি বিক্রি করলে 10% লাভ হয়। অর্থাৎ 880 টাকায় ঘড়িটি বিক্রি করেছে, বিক্রি করে তার 12% ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য মানে ওপরে 100 আর 12% ক্ষতি, অর্থাৎ 100 - 12। এর পরবর্তী লাইনে কি বলেছে, ক টাকায় ঘড়িটি বিক্রি করলে 10% লাভ হয়। এবার বিক্রয় মূল্য চেয়েছে, অর্থাৎ নিচে 100 আর 10% লাভ হবে, অর্থাৎ 100 + 10। লাভ বললে প্লাস করবে, ক্ষতি বললে মাইনাস। এবার এটা যদি করি 880 × 100 বাই তোমার 12% ক্ষতি, অর্থাৎ 88, আর তোমার 110 যোগ করলে আর 100, তাহলে 100 100 তোমার কাটা গেল, 88 দিয়ে এটা যদি কাটি 10, অর্থাৎ 10 11, অর্থাৎ 1100 টাকা। অর্থাৎ 1100 টাকায় ঘড়িটি বিক্রি করলে তার 10% লাভ হবে। পরবর্তী প্রশ্ন পরবর্তী 9 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, 96 টাকায় একটি বই বিক্রি করে 20% লাভ হলো, বইটি 100 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত হবে। তাহলে এক্ষেত্রে দেখো কি বলেছে যে 96 টাকায় বইটি বিক্রি করেছে, অর্থাৎ ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য মানে ওপরে 100 আর কত 20% লাভ, অর্থাৎ 100 + 20। তাহলে এটা করলে কত হবে 96 × তোমার 100 বাই 120, 12 দিয়ে 12 10 120, আর 12 দিয়ে 7 8 12 96, আচ্ছা 10 দিয়ে 10 10 100, তাহলে 80 টাকা। অর্থাৎ বইটির ক্রয় মূল্য 80 টাকা। এবার কি বলেছে 80 টাকায় সে কিনেছে, ঠিক আছে, 80 টাকায় সে কিনেছে, কিনে কি করেছে যে বলছে 100 টাকায় বিক্রি করলে, তো 80 টাকায় কিনে যদি 100 টাকায় বিক্রি করে তাহলে তার কত লাভ হচ্ছে, লাভ হচ্ছে 20 টাকা। এই 20 টাকা লাভ হচ্ছে কিসের ওপর, ক্রয় মূল্যের ওপর, তাহলে ক্রয় মূল্য কত 80। আর কি বলেছে শতকরায় কত, অর্থাৎ 100-এ কত, 20 দিয়ে 4 20 80, 4 দিয়ে 4 25 100, অর্থাৎ 25%। তাহলে তার শতকরা লাভ হলো 25%। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 10 নম্বর প্রশ্নটা কি বলেছে যে এক ব্যবসায়ী 10 টাকায় 11টি খেলনা ক্রয় করে 11 টাকায় 10টি খেলনা বিক্রি করে, লাভের হার কত। তাহলে দেখো কি এটা টি টাকার অঙ্ক, অর্থাৎ একদিকে টি তোমার একদিকে টাকা। তাহলে কি বলেছে যে 11টি, অর্থাৎ 11টি তোমার 10 টাকায় কিনে আর 10টি 11 টাকায়, অর্থাৎ 10টি 11 টাকা। এক্ষেত্রে কী করতে হবে যে কোনাকুনি গুণ করে দিতে হবে, অর্থাৎ তোমার 10 10-এ তোমার 100 আর 11 11 121, অর্থাৎ 100টা হচ্ছে ক্রয় মূল্য আর 121টা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 100 টাকায় কিনে 121 টাকায় বিক্রি করেছে, তাহলে তার কত লাভ হয়েছে 21 টাকা লাভ হয়েছে, কততে 100 টাকার ওপর ক্রয় মূল্যের ওপর। তাহলে শতকরায় কত, অর্থাৎ 100-এ কত, তাহলে 100 100 কেটে যাবে, অর্থাৎ 21%। তার লাভের হার 21%। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 11 নম্বর প্রশ্ন কি বলেছে যে এ একটি বই বিকে 15% লাভে এবং বি ওই করে বইটি সিকে 20% লাভে
690 টাকায় বিক্রি করে। এ ওই বইটি কত টাকায় কিনেছিল? তাহলে কিনেছিল অর্থাৎ ক্রয় মূল্য জিজ্ঞাসা করেছে। তাহলে একবারে ডাইরেক্ট যদি করি আমরা কি হবে, যে 690 ইন্টু তোমার ওপরে 100 ক্রয় মূল্য কিনেছিল। কি প্রথমে কি বলেছে 15% লাভে, 15% লাভ মানে কি প্লাস করতে হবে, অর্থাৎ 100 প্লাস 15। আর তোমার হচ্ছে কি তোমার 100 বাই তারপর এটা কি বলেছে যে 20% লাভে, এটাও লাভ অর্থাৎ 100 প্লাস 20। তাহলে এটা যদি করি দেখো কত আসবে, তোমার 690 ইন্টু 100 বাই তোমার 115 ইন্টু 100 বাই তোমার 120। কাটাকাটি যদি করি দেখো 0 0 কাটা গেল। আচ্ছা 3 দিয়ে করলে 3 4 12, 3 দিয়ে 3 2 6, 3 3 9, 23। আচ্ছা 5 3 15, 5 2 10, আচ্ছা 5 দিয়ে যাবে। আচ্ছা 5 দিয়ে 5 20 100, 4 দিয়ে 4 5 20, তাহলে 5 100 500, অর্থাৎ এ বইটি 500 টাকায় কিনেছিল। সঠিক উত্তর হয়ে যাবে 500। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে, এক অসাধু ব্যবসায়ী ক্রয়মূল্যে দ্রব্য বিক্রয় করে, ক্রয়মূল্যেই দ্রব্যটি বিক্রি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে সে 950 গ্রাম দ্রব্য দেয়। তার লাভ শতকরা হার নির্ণয় করে। অর্থাৎ 1 কেজি মানে এখানে আমরা কি জানি যে 1000 গ্রাম। এবার কি বলেছে যে 1000 গ্রামের পরিবর্তে 950 গ্রাম দিচ্ছে, তাহলে সে লাভ কত করছে, 50 গ্রামের লাভ করছে, তাই তো। সেই 50 গ্রাম লাভ করছে কিসের ওপর, সে দিচ্ছে কত, 950 গ্রাম দিচ্ছে, 950 গ্রামের ওপর 50 গ্রাম লাভ করছে। তাহলে এবার শতকরায় কত জিজ্ঞাসা করছে, অর্থাৎ 100। কাটাকাটি যদি করি 0 0 কাটা যাবে, 5 দিয়ে 5 19 95, অর্থাৎ 100 বাই 19। এটা যদি করি আমরা তোমার 100 দিয়ে 5 দিয়ে 5 19 95, অর্থাৎ 5 পূর্ণ 5 19%। তাহলে তার শতকরা লাভের হার হলো 5 পূর্ণ 5 19%। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি 9% ক্ষতিতে একটি গাড়ি বিক্রি করে, সে আরও 1400 টাকায় বেশি পেলে 5% লাভ হতো, গাড়িটির ক্রয় মূল্য কত? তাহলে এক্ষেত্রে দেখো দুরকম প্রশ্ন আছে টাইপের, একই টাইপের প্রায়। এক্ষেত্রে আমাদের যে সূত্রটা মনে রাখতে হবে, দেখো কি বলেছে যে 9% ক্ষতিতে আর লাভেতে। তাহলে ক্ষতি আর লাভ এক্ষেত্রে আমাদের প্লাস করে দিতে হবে, অর্থাৎ তোমার হচ্ছে ক্ষতি আর লাভ থাকলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ যে টাকার পরিমাণটা লিখছি, টাকার পরিমাণ বাই তোমার লাভ। যদি তোমার ক্ষতি আর লাভ থাকে, ক্ষতি লাভ থাকলে তাহলে আমাদের প্লাস হবে, আর যদি লাভ প্লাস লাভ থাকে তাহলে এক্ষেত্রে আমাদের মাইনাস হয়ে যাবে। তাহলে টাকার পরিমাণ আমরা তাহলে কি আছে, টাকার পরিমাণ কত আছে 14,000 টাকা, বাই তোমার কি বলেছে লাভ ক্ষতি, দেখো এখানে ক্ষতি আছে আর এই ক্ষেত্রে লাভ আছে, অর্থাৎ 9 আর 5 যোগ হয়ে যাবে, 9 আর 5 14, আর ইন্টু 100। এটা আমাদের মনে রাখতে হবে। যদি করি 14 দিয়ে এটা 1000 হয়ে যাবে, 1000 ইন্টু 100, অর্থাৎ 1000 আর 100 দুটো শূন্য, তাহলে ক্রয় মূল্য হলো এটা। এবার তোমার একই ক্ষেত্রে দেখো একই রকম অঙ্ক কি বলেছে, এক ব্যক্তি 5% লাগে একটি টিভি বিক্রি করে, আরও 2400 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার 8% লাভ। তাহলে দুটোই লাভ আছে, দেখো দুটোই লাভ, তাহলে টিভিটির ক্রয় মূল্য। তাহলে ওপরে কি টাকার পরিমাণ কত আছে 2400, আর তোমার দুটোই অর্থাৎ দুটোই লাভ বলেছে, লাভ থাকলে কি করেছে মাইনাস, তাহলে 5 থেকে 8 3, আর ইন্টু 100 শতকরা। 3 দিয়ে যদি কাটি 3 8 24, 800, তাহলে কত হয়ে যাবে 800, আর এখানে দুটো শূন্য, 80,000। তাহলে টিভিটির ক্রয় মূল্য 80,000 টাকা। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 14 নম্বর প্রশ্ন কি বলেছে, যে এক ব্যক্তি কোনো জিনিস বিক্রয়ের সময় পরপর দুবার 10% করে ছাড় দেয়, মোট কত শতাংশ ছাড় দেয়? তাহলে পরপর দুবার ছাড় দিয়েছে, এক্ষেত্রে মানে প্রথমেও 10% ছাড় দিয়েছে, পরবর্তীতেও 10% ছাড় দিয়েছে।
এক্ষেত্রে আমাদের যে সূত্রটা মনে রাখতে হবে এক্স ওয়াই আর এক্স ইন্টু ওয়াই বাই 100। এবার তোমার এখানে দুটোই ছাড় দিয়েছে, অর্থাৎ মাইনাস মাইনাস বসতে হবে, মাইনাসে যে হয় সেটা এইচ এখানে বসবে, অর্থাৎ প্লাস। তাহলে এক্স আর ওয়াই, তাহলে প্রথমটা আমি ধরছি এটা এক্স আর এটা ওয়াই, তাহলে -10 আবার -10, ওয়াই এর মানও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাস হয়ে গেল প্লাস। আর এক্স সমান হচ্ছে 10 ইন্টু 10, ওয়াই সমান 10/100। 0 0 0 0 তো কাটা গেল, তাহলে এখানে ক্যালকুলেশন করে 1 এলো তোমার। আর তোমার -10 তোমার এটা তোমার হয়ে যাবে 20 মাইনাস, আর এখানে প্লাস তোমার 1 আছে, এটা যদি করি তোমার -19। তাহলে মোট শতাংশের ছাড় হলো -19%। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 15 নম্বর প্রশ্ন এবং এই ক্লাসের শেষ প্রশ্ন কি বলেছে যে 4000 টাকায় একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে 20% লাভে এবং গাড়িটিকে 10% ক্ষতিতে বিক্রি করলে মোটের ওপর 2% লাভ হয়। ঘোড়ার ক্রয় মূল্য কত? তাহলে দেখো, প্রথমে কি বলেছে, আমি দেখছি এখানে ঘোড়া আর তোমার গাড়ি। ঘোড়াটি কি করেছে 20% লাভে, আমি লাভ মানে প্লাস লিখলাম, আর গাড়িটি তোমার 10% ক্ষতিতে, অর্থাৎ 10 মাইনাস, আর মোটের ওপর 2% লাভ হয়েছে। তাহলে এটা যদি আমরা অ্যালিগেশন করি, তাহলে অ্যালিগেশন মানে মাইনাস করতে হবে, অর্থাৎ দেখো 20 থেকে 2 মাইনাস করলে তোমার আসে 18, আর 2 থেকে 10 মাইনাস হবে, কিন্তু এখানে মাইনাসের চিহ্ন আছে, তাহলে এটাও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 10 আর 2 তোমার 12। কেন? কারণ দেখো, তুমি যদি মাইনাস করো, এক্ষেত্রে কি করছি 20 মাইনাস তোমার 2 করছি, তাই তো, তোমার সমান 18 হয়ে যাচ্ছে। আর এই ক্ষেত্রে দেখো -10 আছে, তার সাথে আবার -2 করছি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাই 12, তাহলে 12। তাহলে এটা যদি অনুপাত করি তোমার 6 2 12, 6 2 12 আর 3 6 18, 2:3। এবার কি বলেছে, ঘোড়ার ক্রয় মূল্য কত? টোটাল টাকাটা কত? টোটাল টাকা হচ্ছে 4000 টাকা। 4000 টাকার ওপর ঘোড়ার ক্রয় মূল্য, ঘোড়ার মান কত? 2। তাহলে 2 আনুপাতিক ভাগ 3 আর 2 5, তাহলে 5 দিয়ে এটা কাটলে 5 8 40, অর্থাৎ 800, 8 2 16, 1600 টাকা। তাহলে ঘোড়ার মূল্য 1600 টাকা।